বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী ফাতেমা বেগমও আপনজন হারানোর বেদনায় কাতর। দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে এক মুহূর্তের জন্য বিএনপি চেয়ারপারসনকে ছেড়ে যাননি তিনি। স্বৈরাচারের সরকারের খালেদা জিয়াকে জেলে পাঠালে সেখানেও তার সঙ্গে গেছেন ফাতেমা। এভার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত যত্ন নিয়েছেন বেগম জিয়ার। ফাতেমা বেগমকে নিয়ে আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয় কত ব্যক্তিত্বের নাম, কত আন্দোলন, ক্ষমতা আর কারাবাসের গল্প হয়ে ওঠে মানুষের অনুপ্রেরণা। এসব ঘটনার আড়ালে ঢাকা পড়ে যায় সাধারণ মানুষের অনন্য অবদানের কথা। তেমনি এক অন্তরালের মানুষ ফাতেমা বেগম। খালেদা জিয়ার জীবনের উত্থান পতন, সংগ্রাম আর একাকিত্বের মুহূর্তগুলোতে ছায়া হয়ে পাশে ছিলেন তিনি। ফাতেমা কোনো রাজনৈতিক কর্মী নন, নেই কোনো দলীয় পদ। তবুও বিএনপি চেয়ারপারসনের কঠিন সময় তিনি সব সময় পাশে থেকেছেন, দিয়েছেন সেবা। ফাতেমার বাড়ি ভোলা সদর উপজেলার শাহ মাদার গ্রামে। ২০০৮ সালে স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে ঢাকায় আসেন। ২০০৯ সালে খালেদা জিয়ার বাসার কাজের সহযোগী হিসেবে যোগ দেন। অল্পদিনের মধ্যেই ফাতেমা হয়ে ওঠেন বেগম জিয়ার কাছের মানুষ। ২০১৮ সালের সেই বিষাদময়ী দিনটির কথা কি ভোলা যায়? ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী যখন কারাগারে প্রবেশ করেন, তখন ফাতেমা স্বেচ্ছায় তার সঙ্গী হন। ফাতেমার এই নিবেদন সারা দেশের মানুষের কাছে তাকে অনন্য উচ্চতায় তুলে আনে। ইতিহাসের পাতায় ফাতেমার স্থান যদি নাও হয়, ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেশের মানুষের হৃদয়ে ফাতেমা বেগমের নাম উচ্চারিত হবে চিরকাল। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।